আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি আপনাদের সাথে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বিবাহ স্বর্ণিকার ডিজাইন নিয়ে তৈরি করার কথা ছিল, কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার ডিজাইন আপলোড করার জন্য আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করছিলেন যে আমি স্বপ্নেও আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম। আমার কাছে আপনারা বেশি ইম্পর্টেন্ট এবং আপনাদের মন্তব্যগুলো আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট, তাই আমি আমার ইচ্ছের ভিডিও রেখে আপনাদের ইচ্ছের ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তাই আজকের ভিডিওটি হবে বৃক্ষরোপণ কর্মসূচির ব্যানার ডিজাইন নিয়ে। এই ডিজাইনটির ফুল টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ডিজাইন শিখতে চান। আর যদি এই ডিজাইনটির প্রজেক্ট ফাইল মানে পিএলপি ফাইলের কারো প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা আপনারা এই ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। হে গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। ডিজাইনটি করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সেখানে পিক্সেল ল্যাব অ্যাপসটা চলে আসবে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করার পর যখন আপনারা ওপেন করবেন তখন কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো হাতের ডানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করে আপনারা উইডটা দিয়ে দেবেন 1280। আপনাদের যদি এখানে 1280 না থাকে তাহলে দিয়ে দেবেন, আমার এখানে আছে তাই আর দিলাম না। ডানে ক্লিক করবেন। তারপর হাইটটা দিয়ে দেবেন আপনারা 513, তারপর ডান, তারপর ওকে। তো আমরা পরবর্তীতে এটার সাইজটা পরিবর্তন করব, আপাতত ডিজাইনটা কমপ্লিট করি। তো প্রথমে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন, তারপর আবার কালারে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, আমি সাজেস্ট করব হোয়াইট কালারটা দেওয়ার জন্য। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা গ্যালারি থেকে এখানে একটা পিএনজি এড করবেন। তো সেটা এড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেই পিএনজিটা সিলেক্ট করে দেবেন। পিএনজিটা সিলেক্ট করার পর আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপর এই জায়গায় একটা ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন শেপসের রোটেশনটা কিছুটা এরকম চলে এসেছে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার জন্য এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে উইডটা আপনারা 100% করে দেবেন। হাইটটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে, এটাতে কোনো হাত দেবেন না, শুধু উইডটা 100% করে দিয়ে উপরে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা নিচে এই যে একটি পয়েন্ট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ধরে আপনারা এভাবে একটু উপরে তুলবেন, তাহলে এটা ছোটো হবে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ছোটো করে ফেলবেন। তো আমি এটাকে এইরকম রাখছি। রাখার পর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এটা লক করে দিবেন। লক করার পর দেখতে পাচ্ছেন এই যে কিছুটা অংশ, এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই, তো আমরা এটা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন ইরেজার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা আপনারা ফুল করে দেবেন। ফুল করার পর আপনাদের যে অংশটুকু রিমুভ করার দরকার সেই অংশটুকুর উপরে এভাবে হাত দিয়ে ড্র করবেন, তাহলে দেখতে পাবেন অংশটুকু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমাদের এইটুকু রিমুভ করার প্রয়োজন ছিল, আমি রিমুভ করে ফেলেছি। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা এখানে একটা পাতার শেপস মানে ডিজাইন করব। তো সেটা ডিজাইন করব গার্ড টুল এবং বেজিয়ার টুলের সাহায্যে। তো প্রথমে আপনারা গার্ড টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লম্বালম্বিভাবে 3টা লাইন আছে এবং আড়াআড়িভাবে 3টা লাইন আছে। আপনাদের যদি লাইনগুলো বেশি হয় তাহলে এই যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিসেটের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে 3x3 দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে 3টা করে লাইন চলে আসবে। এবার তার বামে দেখতে পাচ্ছেন ইউ একটি আইকন আছে, তো এটা হচ্ছে চুম্বকের আইকন, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তারপর সেটিং আইকনে ক্লিক করে এটা অফ করে দিবেন। এবার আপনারা ডানে দেখতে পাচ্ছেন বেজিয়ার একটি টুল আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা তেরাবেড়া শেপস চলে আসবে। তো আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পর শেপসের প্রথম মাথাটা এভাবে হাত দিয়ে ধরে এই জায়গায় সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এই যে লম্বা একটা লাইন চলে এসেছে, এটাও ছোটো করে এভাবে হাত দিয়ে ছোটো করে একদম এই পয়েন্টে বসিয়ে দিবেন। তারপর এই মাথাটা আপনারা এই পয়েন্টে বসিয়ে দিবেন। বসার পর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটা আপনারা এভাবে হাত দিয়ে ধরে এই জায়গায় আনবেন। তারপর এটা এই মাথায় লাগিয়ে দিবেন। তারপর আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এভাবে চলে আসবে। তারপর এই সাইডে যে মাথাটা আছে এটা আপনারা এভাবে ছোটো করে মানে এই লাইনের সাথে অ্যাটাচ করবেন। তারপর এই সাইডে অ্যাটাচ করে দেবেন, সুন্দর করে এই জায়গায় অ্যাটাচ করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পাতার শেপস কিন্তু ডিজাইন হয়ে গেছে। এবার আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক উইথ আছে, স্ট্রোক উইথ আপনারা 0 করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, তো আমি গ্রিন কালারটা সিলেক্ট করলাম। গ্রিন কালারটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপাসিটি আপনাদের 0 থাকতে পারে, তো আপনারা এটা প্রথমে 100% করে দেবেন, তাহলে পাতাটা চলে আসবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পাতা ডিজাইন হয়ে গেছে। এবার আপনারা গার্ড অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। এবার আপনারা এই পাতাটাকে হাত দিয়ে একটু ছোটো বড়ো করতে পারেন। এভাবে ছোটো বড়ো করার পর একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এটাকে একটু ছোটো করবেন। ছোটো করে আপনারা এই জায়গায় ক্লিক করে এটাকে একটু ঘুরিয়ে দেবেন। ঘুরানোর পর আপনারা এটা সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এটাকে একটু বড়ো করে নিচ্ছি এভাবে।
আপনারা সুন্দর করে এই জায়গায় বসিয়ে দেবেন। এবার আমরা এই পাতায় একটি ছবি এড করব। তো ছবি এড করার জন্য প্রথমে পাতাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন টেক্সচার একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফটো আইকনে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে যে কোনো ছবি দিতে পারেন। আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে এসেছে। তো আমি এইরকমই রাখলাম, রাখার পর আমি এটা একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক আছে, এখানে ক্লিক করে এটা এনাবল করে দিবেন এবং স্ট্রোক কালারটা আমি দেবো হোয়াইট। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম এবং স্ট্রোক উইডটা দেবো আমি 5। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। তারপর যে এরো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রাউন্ড শেপসটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা সবুজ কালারটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই সবুজ কালারটা এই জায়গায় সুন্দরভাবে বসাবেন, মানে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এই জায়গায় বসাবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আবার আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে এখানে ডবল ক্লিক করে আপনারা প্রত্যেকটা লেখাগুলো মুছে দিবেন। মুছার পর আপনারা এখানে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে ডানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো একটা লেয়ার হয়ে যাবে। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই সিলেকশনে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে উপরের লেয়ারটা সিলেক্ট করবেন এবং শেপসের লেয়ারটা সিলেক্ট করবেন। তারপর মার্জ এখানে ক্লিক করে এটা মার্জ করে দিবেন। তাহলে দেখতে পাবেন এখানে একটা শেপস চলে এসেছে। তো আমরা এই শেপসও একটা ছবি এড করব। তো সেটা এড করার জন্য একটু নিচে যাবেন, নিচে গিয়ে টেক্সচারে ক্লিক করবেন, তারপর ফটো আইকনে ক্লিক করে এখানে একটা ছবি এড করে দিবেন। আমি এই ছবিটা এড করলাম। তো এখান থেকে আমি ছবিটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এভাবে। ওকে, আমি এরকম রাখলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবি চলে এসেছে। এবার আপনারা এই যে স্কেল আইকন দেখতে পাচ্ছেন এটা বাড়িয়ে আপনারা শেপের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এরকম রাখলাম। ওকে, আর একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই শেপসের স্ট্রোকটাও দিয়ে দেবেন 5। তো স্ট্রোক দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গিয়ে স্ট্রোকে ক্লিক করবেন, এটা এনাবল করবেন। এনাবল করে দিয়ে স্ট্রোক উইডটা 5 করে দিবেন। ওকে, তারপর আপনারা এই যে পাতা আইকনটা অ্যাড করেছিলেন এই পাতা আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটা কপি করবেন। এই যে দেখতে পাচ্ছেন কপি আইকন, এখানে ক্লিক করলে আরেকটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আপনারা এটাকে একটু ঘুরিয়ে দেবেন, এভাবে ঘুরিয়ে দিয়ে আপনারা এই জায়গায় সুন্দরভাবে এটা বসাবেন। তো লেয়ার অপশনে ক্লিক করে এই পাতাটা আপনারা সবগুলা পাতার নিচে নিয়ে যাবেন এভাবে ধরে হাত দিয়ে। ওকে, আমি নিচে নিয়ে গেলাম। তারপর এই পাতাটা আপনারা এই জায়গায় সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। ওকে, আমি বসিয়ে দিলাম। তো আমি এখানে আরেকটা ছবি এড করব। তো সেটা এড করার জন্য নিচে যাবেন, নিচে গিয়ে টেক্সচারে ক্লিক করবেন, এখান থেকে এই ছবিটা ডিলিট করে আবার ফটো আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ছবি চলে এসেছে। আমি স্কেলটা একটু মিলিয়ে দিই। তো এখানে ছবিটা চলে এসেছে। তারপর আপনারা লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার লক করে দিবেন যাতে বাকি এডিট করার সময় এগুলো এলোমেলো না হয়ে যায়। এবার আপনারা এই সাইডে কিছু স্লোগান এড করতে পারেন, বৃক্ষরোপণের যে স্লোগানগুলো আছে আপনারা সেই স্লোগানগুলো এড করতে পারেন। তো স্লোগান এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা সেই স্লোগানটা লিখে দিবেন। আমি লিখলাম দেশের বায়ু দেশের মাটি, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এবার এটার ফন্ট পরিবর্তন করবেন, এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন ফন্ট আইকন আছে, ফন্টে যাবেন। ফন্টে গিয়ে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন, আমি বর্ণবাতা বোল্ড দিব যেটা আমি বেশি ইউজ করে থাকি। তো ফোনটা দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা একটু স্পেস হয়ে গেছে। তো আমি এটার স্পেসটা একটু কমাবো, ওয়ার্ডের যে স্পেসটা আছে। তো একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন এখানে স্পেসিং নামে একটি অপশন আছে, এই যে স্পেসিং এখানে ক্লিক করবেন, তারপর এটা এভাবে কমিয়ে দেবেন। তো আমি এরকম রাখছি, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে নেবেন। তো ছোটো করার পর এটা কালার পরিবর্তন করবেন, একটু উপরে যাবেন, উপরে গেলে দেখতে পাবেন কালার আছে, কালার ক্লিক করে এটা কালার আপনারা ব্ল্যাক কালার দিতে পারেন, আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তবে এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমি এটা এই জায়গায় রাখলাম। রাখার পর আমি এই লেখাটিকে আরও একটা কপি করব। কপি করার জন্য উপরে যাবেন, উপরে গেলে কপি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, আর একটা কপি হয়ে যাবে। তারপর এটা আমি এই সাইডে বসাবো। তো এখানে ডবল ক্লিক করে বাকি লাইনটা লিখে দেবেন। আমি লিখলাম গাছ লাগিয়ে খড়ব কাটি, তারপর ওকে। তো এই লাইনটা এখানে চলে এসেছে। তো দুইটা লাইন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই দুইটা লাইনকে আপনারা লক করে দেবেন। ওকে, এবার আমরা এখানে সুন্দরভাবে লিখবো বৃক্ষরোপণ কর্মসূচি। তো সেটা করার জন্য আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা সেই লেখাটা লিখে দেবেন। লেখার পর ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো আমি এটাকে প্রথমে একটু বড় করে নিচ্ছি। বড় করার পর প্রথমে এটার ফন্ট পরিবর্তন করব। তো একটু নিচে যাবেন, নিচে গিয়ে ফন্টে যাবেন, মাই ফোন থেকে আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, আমি লাল সবুজ দিলাম, তারপর ওকে। তো আমি এটাকে একটু বোল্ড করব। বোল্ড করার জন্য স্টাইলে ক্লিক করবেন, তারপর বিতে ক্লিক করে এটা বোল্ড হয়ে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার এটা কালার পরিবর্তন করবেন। আমি কালারে গেলাম, কালারে গিয়ে এটা কালারটা দিব রেড কালার। তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা একটা স্ট্রোক দিতে পারেন, নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক আছে, এখানে ক্লিক করবেন, এটা এনাবল করে দেবেন। তো স্ট্রোকটা আমি হোয়াইট কালার দিব।
ওকে হোয়াইট কালার দিলাম, তারপর আমি এটা 5 বা 6 করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকটা দেখা যাচ্ছে না, তো স্ট্রোকটা দেখার জন্য আপনারা শেডো দিবেন। তো শেডোতে যাবেন, শেডো গিয়ে এটা এনাবল করবেন। এনাবল করে দিয়ে আপনারা ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দিবেন। ব্লার রেডিয়াসটা কমানোর পর এখানে দেখতে পাচ্ছেন অফসেট এক্স, এটা আপনারা একটু বাড়িয়ে দিবেন, মানে 2 করে দিবেন। তারপর ওয়াইটাও 2 করে দিবেন আর কি। তো 2 করে দিলে দেখতে পাবেন বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা হাত দিয়ে বড় করে সুন্দরভাবে এই জায়গায় বসিয়ে দিবেন। আমি এই পাতাটাকে একটু বাঁকা করব, তো আমি এটাকে একটু সিলেক্ট করে নিয়েছি, তো আর একটু বাঁকা করে নিই এভাবে। ওকে, তারপর এটাকেও আর একটু ভিতরে ঢুকিয়ে নিই। তো আপনারা আপনাদের মতো সুন্দরভাবে একে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তারপর বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা সুন্দরভাবে বসিয়ে দিবেন। ওকে, আমি বসিয়ে দিলাম। তারপর দেশের বায়ু দেশের মাটি এগুলো আপনারা একটু বড় করতে পারেন। লেয়ার অপশনে ক্লিক করে এগুলো আনলক করে দেন। তো আমি এগুলোকে আর একটু বড় করে নিচ্ছি। এবার আপনারা নিচে দিয়ে তারিখ লিখতে পারেন এবং স্থান লিখতে পারেন। তো সেটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা তারিখ লিখবেন। আমি লিখলাম তারিখ, তারপর ওকে। তো আমি এটার ফন্ট পরিবর্তন করব। প্রথমে আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে ফন্টে যাবেন, ফন্টে গিয়ে আমি বর্ণপাতা বোল্ড এই ফন্টটা দেব, তারপর ওকে। তো আমি এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনারা একটু নিচে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, এটা এনাবল করে দেবেন। এনাবল করে দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি আপাতত এটা সবুজ কালার করে দিচ্ছি। ওকে, সবুজ কালার করে দেওয়ার পর লেখার টেক্সটের কালারটা আমি হোয়াইট করে দেব। তো কালারে যাবেন, কালারে গিয়ে এখান থেকে হোয়াইট কালারটা করে দেবেন। আমি হোয়াইট কালার করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার আপনারা এটাকে একটু ছোটো করে এই জায়গায় বসিয়ে দেবেন সুন্দরভাবে। তারপর আপনারা এখানে তারিখ লিখবেন। তো তারিখ লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, তারপর ডবল ক্লিক করে আপনারা তারিখটা লিখে ফেলবেন। তো আমি লিখে ফেললাম 20/7/2021 ইংরেজি, তারপর ওকে। তো এবার আপনারা এটার কালার পরিবর্তন করবেন। তো প্রথমে নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার আছে, কালার ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেবেন। আমি ব্ল্যাক কালারটা দিলাম, তারপর ওকে। তো এবার ফন্ট পরিবর্তন করবেন, ফন্টে যাবেন, ফন্টে গিয়ে বর্ণপাতা বোল্ড দিবেন, আমি এটা দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন আমি এটার স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি। আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন স্পেসিং আছে, স্পেসিংয়ে গিয়ে আপনারা এটা একটু কমিয়ে দিবেন। ওকে, তারপর অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা সুন্দরভাবে এই জায়গায় অ্যাডজাস্ট করে দেবেন। ওকে, হয়ে গেছে। এবার আপনারা তারিখটাকে আরেকটা কপি করবেন। তো তারিখে ক্লিক করবেন, তারিখে ক্লিক করার পর আপনারা কপি আইকনে ক্লিক করবেন, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। তারপর এখানে ডবল ক্লিক করে আপনারা এখানে স্থান লিখবেন। স্থান লেখার পর ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্থান চলে এসেছে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারেন আপনারা চাইলে। আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা কালারটা চাইলে পরিবর্তন করে দিতে পারেন। আমি আপাতত এই কালারটা দিচ্ছি, একটু ডার্ক করে দিই। ওকে, আমি আপাতত এই কালারটা দিলাম এবং আপনারা এখানে স্থানটাও লিখে দিতে পারেন। তো আপনারা এই লেখাটা কপি করবেন, এখানে ক্লিক করবেন, কপি এখানে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। তারপর এখানে আপনারা স্থানটা দিয়ে দেবেন। তো আমি স্থানের নামটা লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকেও সুন্দরভাবে এই জায়গায় অ্যাডজাস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন অলমোস্ট শেষ। এবার আমরা নিচে আয়োজনে লিখবো। তো সেটা লেখার আগে আমরা এখানে একটা শেপ সেট করবো। শেপ সেট করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, শেপসে ক্লিক করবেন, তারপর এটাকে এভাবে হাত দিয়ে একটু বড় করে দেবেন। বড় করার পর নিচে এই জায়গায় বসিয়ে নিচে থেকে যে কোনো কালার দিবেন। আমি এই কালারটা সিলেক্ট করলাম। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই লেয়ারগুলো লক করে দেবেন, যেগুলো আনলক করা আছে। ওকে, আমি লক করে দিলাম। তারপর আমি এখানে আয়োজনে লিখবো। তো প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, ডবল ক্লিক করে আপনারা এখানে আয়োজনে লিখবেন, আয়োজনে, তারপর ওকে। তো প্রথমে আমি এটার কালার পরিবর্তন করব। নিচে যাবেন, নিচে গিয়ে কালারে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিবেন। হোয়াইট কালারটা দিলাম। তারপর এখান থেকে আমি এটার ফন্ট পরিবর্তন করব। নিচে যাবেন, ফন্টে গিয়ে মাই ফোন থেকে যে কোনো ফন্ট দিতে পারেন। আমি এখান থেকে শহীদ সালাম ফন্টটা সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, আমি এটাকে এই সাইডে রাখি। তারপর আমি এখানে লিখব, মানে আয়োজনে যারা এটা আয়োজন করেছে সেটার নাম লিখে ফেলবেন। প্লাসে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, তারপর ডবল ক্লিক করে মানে সেই সংস্থা বা প্রতিষ্ঠান যাই হোক সেগুলোর নাম লিখে ফেলবেন। আমি উদাহরণস্বরূপ লিখলাম টেক জাকির ইউটিউব ফ্যামিলি, তারপর ওকে। তো আমি এটাকে একটু বড় করে নিই। ওকে, বড় করে নিলাম। তারপর এটারও কালার পরিবর্তন করে হোয়াইট করে দেব, হোয়াইট। তারপর এটার ফন্ট পরিবর্তন করব। ফন্টে গেলাম, মাই ফোন থেকে আমি এখানে সিরাজি হুমায়রা এই ফোনটা সিলেক্ট করলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, তারপর আমি এটা এই জায়গায় রাখলাম।
এখন এই দুইটা লেখাকে মাঝখানে নিয়ে আসার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এই সিলেকশন আইকনে ক্লিক করে উপরে দুইটি লেয়ার সিলেক্ট করবেন, তারপর এই অপশনে একটা ক্লিক করে আপনারা এখানে ক্লিক করবেন মানে পজিশন অপশনে, তারপর আপনারা এটাকে ডানে বামে মাঝখানে নিয়ে আসবেন এখানে ক্লিক করে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের সাইডে কিছু অংশ খালি আছে, আপনারা চাইলে এখানে কিছু পিএনজি এড করতে পারেন। তো পিএনজি এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা এই পিএনজিটা সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আমি ডান সাইডে ফ্লিপ করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার আপনারা এটা একটু ছোটো করে নেবেন, এভাবে হাত দিয়ে ধরে ছোটো করে নেবেন। ছোটো করার পর সুন্দরভাবে এই সাইডে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যদি আপনাদের এরকম সুন্দর লাগে তাহলে এরকম রাখবেন, আর না হয় আপনারা কালার ক্লিক করে এটা কালার আপনারা সবুজ করে দিতে পারেন, এরকম সবুজ কালার করে দিতে পারেন। আমার মনে হয় এরকমটাই বেটার। তারপর রাইট অপশনে ক্লিক করেন। তবে আপনারা চাইলে এই পিএনজিটা এড না করলেও পারবেন। তারপর আপনারা চাইলে তারিখ এবং রাখালগঞ্জ বাজারের স্থানটাকে একটু নিচে নামিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এটাকে একটু বড় করতে পারেন। তো আমি এটা করছি, দেখি কীরকম লাগে। ওকে, এবার আমি বৃক্ষরোপণ কর্মসূচিটাকে একটু বড় করি। তুমি আনলক করে দিলাম, তারপর এটাকে একটু বড় করে নিয়ে এভাবে। ওকে ওকে, এখন অনেক সুন্দর লাগতেছে এবং ডিজাইনটা একটু বড় বড় লাগতেছে। এই যে গাছ লাগিয়ে করবো কাটি, এটাকে আর একটু বড় করি। ওকে, আমাদের ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটা সেভ করতে পারেন। তো আপনারা যদি এটা প্রিন্টের জন্য সেভ করতে চান তাহলে প্রথমে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা উইডটা দিয়ে দিবেন 9999, মানে 4টা 9 দিয়ে দিবেন। তারপর আপনারা হাইটটা দিয়ে দিবেন 4000। ওকে, 4000 দিয়ে দিবেন, তারপর ডান। তারপর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এটা একদম ফুল এইচডি হাই কোয়ালিটিতে সেভ হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।